তুমি ছবি উঠতে আইছো? আসসালামু আলাইকুম। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের সকলের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সুবর্ণা লাইফ স্টোরি থেকে আমি সুবর্ণা আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে কথা বলতে। অনেক দিন পরে আসলাম, অনেক দিন ভিডিও দেই না। দেশের এই পরিস্থিতিতে আসলে ভিডিও করতেও ভালো লাগে না, দিতেও ভালো লাগে না। মোবাইল হাতে করলেই শুধু খবর আর খবর, দেখতে দেখতে কখন যে সময় চলে যায় বুঝতেই পারি না। তো ভিডিও এডিট করা হয় না, এজন্য এই এডিটিংয়ের জন্য ভিডিও আসলে নিয়ম করে দেওয়া হয় না। এই যে দেখছেন, এটা আমাদের সোনাই, আর এই যে এটা পুচকু। সোনাই এই যে গাও চুলকাচ্ছে। সোনাই শুধু এখন স্মৃতি, ও আর এখন আমার কাছে নাই। বেশ কয়দিন হলো, সপ্তাহখানেক ওকে বিক্রি করে দেওয়া হয়েছে। তো ওর জন্য মনটা এত খারাপ লাগে, কারণ ও আমাদের বাসার মানে ছাগলের প্রথম বাচ্চা। তো ওকে এত আদর যত্ন করে মানুষ করা হয়েছে, সেই বাচ্চা বিক্রি করতে যে এত কষ্ট হয়েছে, মনে হয়েছে মানে ফ্যামিলির একজন কেউ দূরে চলে যাচ্ছে। তবু কিছু করার নাই, প্রকৃতির নিয়মের মতো ওকে তো বিক্রি করতেই হবে, এটা তো নিয়ম। তো ওকে বিক্রি করে দিয়েছি, আর এখন নাই। আর এই যে এখানে আমার সাহেব উঠেছে ছাদে। আমাদের গাছের প্রথম ড্রাগন আজকে পাড়া হলো। মাশাল্লাহ ভালোই হয়েছে ড্রাগনটা আজকে পাড়া হয়েছে। আর আজকে আমি আপনাদের সাথে কিছু ড্রেস শেয়ার করব। এটা আমার বানানো ড্রেস, আর এটা আমার অর্ডারের ড্রেস। এটা একজন অর্ডার দিয়েছিল, এই একই রকম মানে ডিজাইন একই রকম হবে। তো এরকম 5টা ড্রেসের অর্ডার দিয়েছিল, এই যে দেখতে পাচ্ছেন। এই ড্রেসগুলো কিন্তু নতুন মা হবে যারা, তাদের জন্য মানে তাদের জন্য বলতে তাদের জন্যই ভালো হয়। এই যে দুই পাশে দুটো চেন দিয়ে এটা হচ্ছে করা হয়েছে। এটা কিন্তু গোল জামা, বা এই যে এখন যে নাইরা বা ফ্রক যেটাই বলি না কেন, তো ওই কোয়ালিটির জামা এটা। কোমরের কাছে কুচি দেওয়া আছে, নাইরার মতো ফাড়া নেই। আর এই যে বুকের উপর দুই পাশে দুইটা চেন দেওয়া হয়েছে, জানি না কতটুকু বোঝাতে পারছি আপনাদেরকে। আর এটা বেক্সি ফয়েল কাপড় দিয়ে করা হয়েছে। এই যে পিছনে কিন্তু কোনো কিছু নাই, এই যে পিছনে শুধু মানে কাপড়ও, এখানে কোনো পিছনে কোনো ডিজাইন নাই, সামনেও কোনো ডিজাইন নাই। তবে বুকের উপর দুইটা চেন আছে, আর হাতাটা অনেক লুজ করে দেওয়া হয়েছে। আর এই যে কোমরের মাঝটা ফাঁকা, মানে মাঝের পজিশনটা ফাঁকা রেখেছি, আর দুই সাইডে কিন্তু কুচি দেওয়া আছে। এই যে একটু লং হবে, খুব বেশিও লং না, মিডিয়াম সাইজের। আর এর সঙ্গে হচ্ছে এই যে সালোয়ার বা প্যান্ট, এটা হচ্ছে প্লাজো। তো যেহেতু এখন গরমের সময়, আর যারা এই সময় প্রেগনেন্ট আছে তাদের প্রচুর গরম, তো তাদের জন্য একটু লুজ ফিটিং করে ড্রেস বানালে বেশি ভালো হয়। তো এই যে আমি পটি দিয়ে প্লাজো করে দিয়েছি, লুজ করে স্কার্ট প্লাজো।
আর এটাই হচ্ছে কোমরে রাবার না দিয়ে ফিতা দিয়ে দিয়েছি, তো মানে নিজের ইচ্ছা মতো এটা বেঁধে রাখতে পারবে। তো এই যে আরও একটা ড্রেস দেখেন, এই সাইডটা কিন্তু চেন দেওয়া আছে, কিন্তু এর উপরের যে কাপড়টা এক্সট্রাভাবে ধরে দেওয়া হয়েছে এটার জন্য কিন্তু মনে হচ্ছে এটা একটা ডিজাইন করা, আর এটা উঠালেই কিন্তু চেনটা দেখা যাবে, তা না হলে কিন্তু চেনটা ঢাকায় থাকবে। এই যে দেখেন এখন কিন্তু চেনটা এই যে ঢাকা রয়েছে, দেখা যাচ্ছে না, আর এই কাপড়টা যখন ওঠানো হবে তখনই কিন্তু চেনটা দেখা যাবে। আর এই কাজটা কিন্তু অনেক সুন্দর করে করা। আর এটা আমি ফার্স্ট টাইমই করলাম, ডাবল চেনের এই ড্রেসগুলা কখনো করি নাই, এই ফার্স্ট টাইম করলাম। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, বা যিনি এটা বানাতে দিয়েছে তার নিজেরও অনেক পছন্দ হয়েছে। এটা অলরেডি আমি ওনাকে দিয়ে দিয়েছি, তারপরেই বললাম না যে অনেক দিন তো ভিডিও করতে ভালো লাগে না, তারপরেও যা একটু ভিডিও টুকটাক করে রাখি, রেডি করে যে ছাড়বো এটাই হয়ে ওঠে না, এজন্য ঠিক সঙ্গে সঙ্গে দিতে পারি নাই। তো এখন দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন। তো আপনারা যারা নতুন মা হতে চলেছেন অবশ্যই এভাবে ড্রেস রেডি করতে পারেন, সুন্দর লাগবে, বা মানে প্রয়োজনও, এটা অনেক ভালো সুবিধাও পাবেন। এই যে দেখেন দুই পাশে দুইটা চেন, আর গলাগুলো আমি গোল গলায় দিয়েছি, সবগুলা ড্রেসেরই গলা গোল দিয়েছি। তো এই ড্রেসগুলা অবশ্য উনি বলে গিয়েছিল যে এভাবে ডাবল চেন দিতে, এজন্য আমি এভাবে দিয়েছি। আর এই যে হাতা দেখছেন, হাতাগুলা কিন্তু মানে অনেকটা করে লুজ করে দিয়েছি, যাতে গরমের ভিতরে একটু ওঠাও রাখতে পারে, বা হাতাটা মানে ছাড়া থাকলেও বেশি একটা গরম লাগে না। তারপরেও যেহেতু এগুলা বেক্সি ভয়েল কাপড়, এমনিতে পাতলা, পরেও আরামদায়ক এগুলা। তো এই যে এর সঙ্গে কিন্তু এই সালোয়ারটা, তো এর সঙ্গে আমি আরও দুইটা এই যে বানিয়ে নিয়েছি, মোট 5টা ড্রেসের আমার অর্ডার ছিল। তো এই যে দেখেন, এটা কিন্তু একটু ভিন্ন করে দেওয়া হয়েছে, এটাতে কিন্তু আবার দুইটা চেন নাই, একটা চেন দিয়েছি, কিন্তু এটা একটু ডিজাইন করা। আর এটা যেহেতু প্রিন্টের কাপড়, তো এই প্রিন্টের জন্য আপনাদেরকে আমি ভালোভাবে বোঝাতে পারছি না এর ডিজাইনটা কেমন। তো এর ডিজাইনটা এই যে সম্পূর্ণ বুকের উপরে কিন্তু কাপড় ধরে ধরে, এই যে যেমন চেন দিয়েছি না ওই ধরনের কাপড়ে, এই যে দেখেন অল্প করে করে ধরে ধরে কিন্তু পুরোটা ডিজাইন করা আছে। প্রিন্টের কাপড়ের জন্য এটা বোঝা যাচ্ছে না। তো এই ডিজাইনটা উনি একটা জামা দিয়েছিল, তো সেটা দেখে বুকের উপর দিয়েছিলাম, আর উনি তো সবগুলাতেই ডাবল চেন চেয়েছিল, আর ওইভাবে মাঝে ফাঁকাছি, দুই সাইডে কুচি চেয়েছিল। তো আমি আবার এটা একটু অন্যরকম করে দিয়েছি। এটা যেহেতু বুকের উপরে সম্পূর্ণ অল্প অল্প করে কাপড় ধরে ডিজাইন করা, তো এখানে দুইটা চেন দিলেও ভালো লাগবে না, এই জন্য এই যে দেখছেন মাঝের পজিশনটা আমি পুরোটা এই যে এইভাবে বোতামের মতো করে পুঁতি বসিয়ে দিয়েছি, নিচে একটু ফাড়া দিয়ে মাছ দিয়ে একটা চেন দিয়েছি, এটাই দুইটা চেন নাই, আর পিছনে সাইডটা একবারে সম্পূর্ণ ফাঁকা রেখেছি, কোনো ডিজাইন নাই। এই যে, আর এই একটা ড্রেস, এটা বানিয়েছি আমি হচ্ছে জয়পুরি যে 3 পিসগুলো আছে সেটা দিয়ে। তো উনি এই ড্রেসটা বানাতে দিয়েছিল, তা আমি দেখি যে এটার কাপড় আসলে অনেকটাই কম, মানে হচ্ছিল না, যদিও বা অনেক ইয়েতে ভেবেচিন্তে জামাটা কাটার পরেও এর হাতাটা আসতেছিল না। তো তখন এটার যে সালোয়ারের কাপড় ছিল সেইটা থেকে একটু নিয়ে এখানে হাতাটা জয়েন দিয়ে বানানো হয়েছে। এটা কিন্তু অনেক কালারফুল,
এই যে হাতাটা দেখছেন একটু এই কাপড়টুকুই শর্ট ছিল, তো এটুকু ধরে দিয়াতে উনি নিজেও অনেক পছন্দ করছে। এটা দিয়ে আমি প্রথমেই বলছিলাম যে আপনার এই কাপড় কম আছে, যেহেতু এটা অনেক লুজ জামা আর ঘেরের এইটাতে হচ্ছে কাপড় একটু বেশি লাগবে। তো উনি বলেছিল আচ্ছা রাখেন, যেটা হয় হবে, না হয় পরে ফেরত দিয়েন। তো আমি অনেক ভেবেচিন্তে এটা করে দিলাম, নিচে একটু চিকন করে ভাঙিয়ে দিয়েছি। আর এই যে ওইগুলার মতো ফার্স্টে যেগুলা দেখালাম ওইগুলার মতোই চেন দিয়েছি আর এইভাবে হচ্ছে বানিয়ে দিয়েছি। তা আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার ড্রেসগুলা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলটা বাজিয়ে দিবেন, যাতে করে আমার দেওয়া নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। একটা লাইক দিতে ভুলবেন না।